হাইলাকান্দির জানকী বাজারে মর্মান্তিক দুর্ঘটনা। গাছ কাটার কাজ করতে গিয়ে 11,000 কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে প্রাণ হারালেন এক শ্রমিক। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানোর অভিযোগে বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সড়ক অবরোধ করেন স্থানীয়রা। অবরোধে সামিল হন বিধায়ক জুবায়ের এনাম এবং তিনি গুরুতর অভিযোগ তোলেন। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলছে, এখানে আসতে হবে, পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, পরিবার বর্গকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। হাইলাকান্দি জেলার জানকী বাজারের বকরিহাওর দ্বিতীয় খণ্ড এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। গাছ কাটার কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম রবিচুল ইসলাম, বয়স আনুমানিক 40 বছর। তিনি চিপরসাঙ্গন জিপির ধলিটহর গ্রান্ট গ্রামের বাসিন্দা বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, জানকী বাজার কাটাখাল সড়কের পাশে থাকা 11,000 কেভি বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ চলছিল। আর সেই সময় বিদ্যুৎ লাইনের পাশের একটি গাছের ডাল কাটার জন্য রবিচুল ইসলামকে গাছের উপর ওঠানো হয়। অভিযোগ, কাজ চলাকালীন সময় গাছের ডাল এলটি লাইনের তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছিল। এই ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয়রা। এদিকে দুর্ঘটনার কয়েক ঘন্টা পরেও বিভাগের কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছানোয় ক্ষুব্ধ জনতা জানকী বাজার এলাকায় সড়ক অবরোধ করেন। পরে জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে অবরোধস্থলে এসে উপস্থিত হন আলগাপুর কাটলিছড়া কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জুবায়ের এনাম মজুমদার। তিনি এই ঘটনাকে একটি হত্যা বলে অভিযোগ করেন। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ লাইন সচল থাকা অবস্থায় কিভাবে একজন শ্রমিককে গাছের উপরে তুললো গাছ কাটার জন্য, এ নিয়ে অভিযোগও করেন তিনি। কারণ আজকে একজন নিজৰ ডিপার্টমেন্টৰ মানুষ থাকার পরে, ডিপার্টমেন্টৰ মানুষ ওভারসি করার পরে, যখন কাম চলার পাছত এখন ডিপার্টমেন্টৰ মানুষ মানে উপস্থিত আছে। ডিপার্টমেন্টৰ মানুষ থাকার পরে একজন লেবার শ্রেণী মানুষে অ্যাক্টিভ লাইন কারেন্ট আছে, কারেন্ট থাকা লাইনের নেগলিজেন্স করা। আজকে একজন মানুষের নিজের প্রাণ হারায় নেগলিজেন্স হলো। আর নেগলিজেন্স বলে একবার দুবার বলে হইলেও নেগলিজেন্স বলে একবার হইলে কনসিডার করা যায় বলে একবার হয়েছে। আজকে এটা দেখলাম যে 9 নম্বর ইনসিডেন্ট হয়েছে। 9 নম্বর ইনসিডেন্ট ওটা নেগলিজেন্স করিনি, এটা অর্গানাইজড মার্ডার হইব। আমি এটা একটা অর্গানাইজড মার্ডার। কারণ আজকে নিচে মানুষ থাকতে ডিপার্টমেন্টও মানুষ তারা কিন্তু একবার চেক করছেন না নিজে এখানে লাইন কাট করা হয়েছে না, এটা কি জান নেগলিজেন্স হইল। মানুষের প্রাণ আগানি করে নেগলিজেন্স করলিব নি। আর ওর লগে লগে বাকি লাগিটা লিখি যদি তুমি টাইম পুরা ঠিক জায়গাত আছো, তুমি যদি মনো কিচ্ছু নাই তাহলে না কেন জায়গাত কিনা লাগি বাকিলাই। আজকে ডিপার্টমেন্টের একজনটা মানুষ এখন 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে আর 5 ঘন্টা হয়ে আর আমি ওখানে লালার থেকে আইয়া পুজি দিতে পারি। ডিপার্টমেন্টের কোনো মানুষ আবো কেন কিটা লিখে আইতে পারছো না, এলাকান দিক থেকে কিটা লিখে আইতে পারছো না। কোনো মানুষ তো আইতে লাগবো, কেউ তো এইটা জবাবদারি হইতে লাগবো, অ্যাকাউন্টেবিলিটি কেউ তো লইতে লাগবো। কে লইতে অ্যাকাউন্টেবিলিটি? আজকে পুলিশ প্রশাসন আইছে, পুলিশ প্রশাসন ঠিক আছে, তারা লিগেল কথা কইছে যে কেস একটা হওয়ার পরে তারা ইনভেস্টিগেশন ইনিশিয়েট করবা। কিন্তু এই জায়গাত একজন লেবার শ্রেণী মানুষ না হইয়া কোনো মন্ত্রী বিধায়ক যদি থাকতে, কোনো মন্ত্রী বিধায়ক থাকলে তখন কিটা চাওয়া হইল নে, প্রসেস চাওয়া হইল নে, তখন ইমিডিয়েট যারে পাইল না তারে উঠাইল নে। কিন্তু দুঃখর কথা যে এই মানুষজন গরিব মানুষ হিসাবে আজকে পর্যন্ত এখন পর্যন্ত ল এন্ড অর্ডার মানে পুরা ওটা কেস হইতো ওটা সিস্টেম এখন করবার সময় নেই। মানুষ বাগিয়ে যাইব গিয়া এখন পর্যন্ত যারা মার্ডার করছেন, আর এটা মার্ডার হয়ে আমি যারা মার্ডার করছেন তারা বাগিয়ে যাইবা গিয়া। অত সময় যদি সময় দেওয়া হয় তারা কিটা এখন বাগিবার লাগি সময় দেওয়া হয়নি, তারা ইমিডিয়েট গিয়ে অ্যারেস্ট করো। তারপরে কিটা দেখা যাব, কিন্তু অ্যারেস্টও করুক, ডিটেইনও করুক। যেসা মানুষে উঠাই লই আইতে পারে থানায়, যেসা মানুষ জাস্ট একটা কোনো একটা সন্দেহ হইলে মানুষের থানা দুটাই লই আইতে পারে। কিন্তু অত বড় ইনসিডেন্ট পরে পুলিশে উঠাইবার লাগে অত প্রসেস লাগেনি, কিটালি প্রসেস লাগে। ফার্স্টে আনুক, ইনভেস্টিগেট করুক,
কেস রেজিস্টার করতে 7 দিন সময় আছে, কিন্তু ইনভেস্টিগেশন তো স্টার্ট করুক, কিতালি করলো না এখন পর্যন্ত। আমি বললাম কোনো মানুষে দিচ্ছে না, পুলিশে নিজেই লোক নিজে সুমোটো কেস করুক, সুমোটো কেস করে পুলিশে নিজে ইনভেস্টিগেশন স্টার্ট করুক, কিন্তু কিতালি কর না, কারণ গরিব মানুষের লিগে এই সিস্টেম হইতো না। আমরা আছি এখন, আমরা ওখানে বোয়াট আছে, ইনভেস্টিগেশন হইতে লাগবে, অ্যাকাউন্টেবিলিটি লইতে লাগবে, অ্যাকাউন্টেবিলিটি যদি হয় না আমরা ওখানে আছি। আমরা দাবি তো বাধ্যকতা এখন পর্যন্ত 4 ঘন্টা হয়ে গেছে গিয়া মানুষটা কারেন্টও লাগিয়া গাছও লটকাই, এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক আইছে না। এর লাগিয়া যত সময় না প্র্যাকটিক্যাল ডিসি আইবা এপিডিএসর এজিএম আইতে লাগবো। আইয়া আমার পরে আমরা সবে মিলে দাবি দিব, আমরা দাবি পূরণ হইলে আমরা মানুষ আর নাইলে আমরা ডেড বডি আজকে মারা গেছে একদম গাছও গনিব আমরা কিতা গাফিলতি আছে এখানে ডিপার্টমেন্টের, আপনি কিতা মনে করেন? ডিপার্টমেন্টের গাফিলতি একদম মানে আজকে ডিপার্টমেন্টে মানুষটারে গাছে উঠাইয়া যখন গিয়া ডাল খাটাত লাগাইছে লাইন হারছে না, ডিপার্টমেন্টের গাফিলতি তো ফুরাইতে অন্য কোনো মাতও নাই, ডিপার্টমেন্টের গাছে উঠাইছে ডাল খাটাইবার লাগে ডিপার্টমেন্টের গাছে উঠাইছে। যারা প্র্যাকটিক্যাল আইলে ডিসি মহোদয় দেখতে পারবা, আর ডিসি মহোদয় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা অবরোধ আমরা কোনো অবস্থায় প্রত্যাহার করতাম না। এতে আমরা যে এক ভাই মারা গেছে লগে আরও লাগলে আমরা শত ভাই পর্যন্ত প্রশাসনের কোনো লোক আইছে না। এর লাগিয়া যত সময় না প্র্যাকটিক্যাল ডিসি আইবা এপিডিএসর এজিএম আইতে লাগবো। আইয়া আমার পরে আমরা সবে মিলে দাবি দিব, আমরা দাবি পূরণ হইলে আমরা মানুষ আর নাইলে আমরা ডেড বডি আজকে মারা গেছে একদম গাছও গনিব আমরা কিতা গাফিলতি আছে এখানে ডিপার্টমেন্টের, আপনি কিতা মনে করেন? ডিপার্টমেন্টের গাফিলতি একদম মানে আজকে ডিপার্টমেন্টে মানুষটারে গাছে উঠাইয়া যখন গিয়া ডাল খাটাত লাগাইছে লাইন হারছে না, ডিপার্টমেন্টের গাফিলতি তো ফুরাইতে অন্য কোনো মাতও নাই, ডিপার্টমেন্টের গাছে উঠাইছে ডাল খাটাইবার লাগে ডিপার্টমেন্টের গাছে উঠাইছে। যারা প্র্যাকটিক্যাল আইলে ডিসি মহোদয় দেখতে পারবা, আর ডিসি মহোদয় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা অবরোধ আমরা কোনো অবস্থায় প্রত্যাহার করতাম না। এতে আমরা যে এক ভাই মারা গেছে লগে আরও লাগলে আমরা শত ভাই যখন আজকে যে ঘটনা যেটা হয়েছে বকরিহাট দ্বিতীয় খণ্ডত, একটা ছেলে গরিব ছেলে আছে গাছ কাটার ডালো কাটাত লাগিয়া কারেন্টের মধ্যে তার মৃত্যুবরণ হয়েছে। এটা সমস্ত দায়ী হইয়া গেল হাইলাকান্দি জেলার এপিডিএলসির বিভাগীয় কর্তৃপক্ষ, যে এরার গাইবলতির কারণে আজকের একটা তরতাজা যুবকের প্রাণ গেল। এই এপিডিএলসি যে হাইলাকান্দি বিভাগ বার আমরা দাবি জানানির পরে যে যেগুলা কারেন্ট আছে, যে লাইন যেগুলো আছে নিচু স্তরে, তারা বারবার আমরা দাবি জানাই, কিন্তু বারবার দাবি জানানির বাদেও তারা এই দাবি বা খান না দিয়া যেদিকে টেকার বান্ডিল পাওয়া যায়, যেদিকে টেকা আছে ওদিকে কারেন্টের লাইন সেভ দেওয়া হয়। এবং যেগুলা গরিব এলাকা আছে এলাও আছে বাঁশদি খুঁটির মধ্যে ঝুলন্ত অবস্থায় তার আছে উত্তর কাঞ্চনপুর জিপির, এগুলা আদি লাগাল হওয়া যাব। এইরকম বেদান লাইন আছে, এগুলা লাইনও কোনো সেফটি নাই। আজকে দেখুন কেবল লাইন এটা টানা হয়েছে, কিন্তু এই লাইনটা নিশ্চয় কেবলটা হয়তো কোনো জোড়া নাই, ওলা কেবল হইতো, কিন্তু দেখা যায় কেবল লাইনের মাঝে জোড়া। এটা একদম নিন্দনীয় ব্যাপার এবং ধিক্কার জানাই আর যেন আমরা এই অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে। এবং এই ছেলের যদি সঠিকভাবে তদন্ত করা না হয়, আর এই ছেলের পরিবারটি যদি গভর্নমেন্ট থেকে সাহায্য না দেওয়া হয় পরিবারটি, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলন নামবো। আর আমরা দাবি হয়ে দেখলো যতক্ষণ পর্যন্ত হাইলাকান্দি ডেপুটি কমিশনার এবং এই বিভাগের এসডিও ইঞ্জিনিয়ার ফিল্ড না আসবা, অতক্ষণ পর্যন্ত আমরা মরা নিতে দিতাম না, বৃহত্তর আন্দোলন গড়িয়ে তুলব। কারেন্টার যদি ডিসকানেক্ট হইতো তাহলে আজকে একটা ছেলের মৃত্যুবরণ হয় না। এটা এই নতুন ঘটনা হয়েছে না, উত্তর কাঞ্চনপুর জিপির আরও ঘটনা এলে হয়েছে, আরও বেদান ঘটনা এরকম হয়েছে, কিন্তু বিভিন্ন সময় আমরা দাবি দিয়ে থাকি, কিন্তু এইটা পাত্তা দেওয়া হয় না। আর আমরা বিদ্যুৎ বিভাগে আমরা বিল দিয়ার দেখা যায় বিদ্যুৎ সময় যখন আমরা পাইতাম তখন বিদ্যুৎ পাওয়া যায় না। আর আমরা মান্থলি যদি বিদ্যুৎ বিভাগে না দিতাম পারি বিল, তাহলে আমরা ডিসকানেকশন করা হয়ে যায় আমরা ঘর। এইটা নিন্দনীয় ব্যাপার এবং ধিক্কার জানাই।
দেখতে পাইলাম যে একজন নিরীহ মানুষ গরিব মানুষ গাছের উপরে কারেন্ট স্পষ্ট হইয়া মারা গেছে, বিদ্যুৎ স্পৃষ্ট হইয়া মারা গেছে। রিজনটা হইয়া থাকলো এখানে লাইনটা হইল কি কেবল লাইন, নতুন কেবল লাইন, কিন্তু এখানে জয়েন্টটা যে দিছে এই জয়েন্টটার তারটা ডাইরেক্টলি বার করাইল। এই যে কেবল লাইনের মাঝে তারটা বার করার কারণটা তার কিতা মানুষ মারার লাগে এটা তৈছে, এটা ডিপার্টমেন্টের কারণ আসলো এখানে যে যেহেতু এখানে জয়েন্ট করছে এটারে কাভারেজ করা, এটা 1 নম্বর কাজ হয়ে থাকলো কি কাভারেজ করা। 1 নম্বর কুটার দ্বারা জয়েন্ট দিছে, 2 নম্বর গাছের দ্বারা জয়েন্ট দিছে। তো যার কারণে এই ধরনের দুর্ঘটনা উত্তর কাঞ্চনপুর জিপির বিভিন্ন প্রান্ত বিভিন্ন বারর ইফরে কিছুদিন আগে দলটার গ্রান্টে একটা ঘটনা হয়েছে। এখন দেখা যায় কেন বকরিয়াওয়ার পার্ট 2 নেই ওয়ান বকরিয়াওয়ার পার্ট 2 মাঝে একটা ঘটনা হয়েছে। তো যার কারণে অতি সত্তর এখানে সকল অধিকারী পদাধিকারী কেন আসতে হবে আর নিহত পরিবারকে ক্ষতিপূরণ যেটা আছে আর্থিক সাহায্য আজকে এটা বকরিয়াওর দ্বিতীয় খণ্ড জানকি বাজার, এখানে কেবল লাইন আছে, কেবল লাইনে আছে এখানে কন্ট্রাক্টর খাস পাইছে মানিক, আমরা পাঁচগাঁওর মানিক কামাল উদ্দিন চৌধুরী তাইন খাস করাই দিলা, কিন্তু খাস করাই দিয়ে কারেন্টটা এখানে যে কেবল লাগাইল, কেবলে ব্যান্ডিজ আছে, ব্যান্ডিজও থাকার কারণে এখানে ডিপার্টমেন্টের গাফলিতির কারণে এখানে তো ব্যান্ডিজ দিয়ে পুরা দিয়া কয়েলের উপরে, ওই দেখেন আপনি কয়েলের উপরে দিচ্ছেন, কয়েলের উপরে দেওয়ার কারণে এটা মানুষটা কেবলের উপরে তার দিয়া দিছে ব্যান্ডিজ দেওয়ার কারণে মানুষটা মারা গেছে। কিতা কাজে লাগে উঠছিল এটাও তো রাস্তার দ্বারা মানে জোয়াক সাফ করার লগে উঠছে, গাছ কাটার লগে উঠছে, মানে ডিপার্টমেন্টে লাইন কানেকশন নতুন দিবার লগে, কিন্তু এই যে লাইনটা সম্ভবত কাটা হয়েছে চালু অবস্থায় আর অথচ ডিপার্টমেন্টের এই যে গাফিলতি 11,000 ভোল্টেজ লাইন সড়কের উপরে দিয়া মানে ক্রস করছে, কিন্তু কোনো গাইডলাইন নাই, কোনো মানে ব্যান্ডি কভারেজ দেওয়া নাই। এটা এসডিওর গাফিলতি এবং ডিপার্টমেন্টের গাফিলতির কারণে আজ একজন মানুষের প্রাণ গেছে, আরো বহুত স্কুলের ছাত্র প্রাণ যাইতে পারে। তাই এখানে শ্রমিক ডিপার্টমেন্টও না, এরা আলাদা ব্ল্যাক মানুষ গাছে উঠাইছে, তো এই কাজ করার কন্ট্রাক্টরের মাসে উঠাইছে, কিন্তু মানুষটা লাগার পরে কন্ট্রাক্টরের কোনো মানুষ নাই, বাকিয়া ভালাই গেছে গিয়া। কোন জায়গার বাড়ি মানুষের? মানুষটার বাড়ি ওইখানে নদীচড়া চণ্ডীপুর।